সবাইকে ধন্যবাদ। আজকে আমি সবাইকে দেখাবো যে আমরা কিভাবে অনলাইনে একটি টুল যেটার নাম হলো কুইলবোর্ড সাইটেশন জেনারেটর, এটা ইউজ করে কিভাবে আমরা সাইটেশনগুলো খুব সহজে জেনারেট করতে পারি। তো এই জন্য আমরা প্রথমে কুইলবোর্ড সাইটেশন জেনারেটরে চলে যাব। যে আমরা যদি যে সাইটেশন জেনারেটর এটাতে আমরা যদি যাই, তাহলে আমরা এই কুইলবোর্ডে প্রবেশ করব। এই কুইলবোর্ডে প্রবেশ করার পর আমাদের যে জিনিসটা লাগবে সেটা হলো রিসার্চ পেপারের নির্দিষ্ট ইনফরমেশন। তো আমরা যদি এখানে আমার এখানে আরেকটা ট্যাবে গুগল স্কলার খোলা আছে, তো আমি গুগল স্কলারে যে কোনো একটা রিসার্চের মধ্যে ঢুকবো। আমি যদি সায়েন্স ডাইরেক্টের এই রিসার্চ পেপারের মধ্যে প্রবেশ করি, তাহলে আমি দেখতে পাচ্ছি যে এখানে ডিওআই নাম্বারটা আছে। তো আমি এখান থেকে ডিওআই নাম্বারটা যে লিঙ্কটা আমি কপি করব। এটা যদি সবাইকে একটু ভালো করে শো করে, এই যে এখানে নিচে http://doi.org, তারপরে এখানে একটা আমাদের লিঙ্ক আছে, আমরা এই লিঙ্কটা কপি করব। এই লিঙ্কটা কপি করার পরে আমরা কুইলবোর্ডে যাব। কুইলবোর্ডে গিয়ে আমরা এখানে লিঙ্কটা পেস্ট করে সাইট দিব। সাইট দেওয়ার সাথে সাথেই এইখানে খুব সহজে আমরা উপরে রেফারেন্সটা পেয়ে ফেলবো এবং নিচে ওরা উপরে যে এন্ড টেক্সট সাইটেশনটা ওরা দিয়ে দিবে এবং নিচে তারা সুন্দরভাবে ইন টেক্সট সাইটেশনটা দিয়ে দিবে। এখানে আমরা ম্যানুয়ালি আরও অনেকগুলা সাইটেশন এখানে নিতে পারবো। ওইখানে আমি যদি আরেকটাতে যাই, আমি এটাতে গেলাম রিসার্চ গেটের প্রথমটা, তারপরে এখান থেকে যে ডিওআই লিঙ্কটা আমি এখানে কপি করলাম। কপি করার পরে আমি রেফারেন্সে গেলাম এবং রেফারেন্সে গিয়ে এটা আবার পেস্ট করে দিলাম। তো এখানে যখন আসছে সাইট ম্যানুয়ালিও করা যাবে, কিন্তু একটা পিডিএফ যেহেতু আমাদেরকে একটু কেটে দিতে হবে, তারপরে আবার ক্লিক করতে হবে। এই যে আমাদের এইটা দেওয়ার সাথে সাথেই এইখানে যে আমরা যেটা থেকে কপি করেছিলাম, যে এখানে নাজিমউদ্দিন, আতাউল হক প্রামাণিক, এখানে আমরা দেখে ফেলাম যে এই যে উদ্দিন, প্রামাণিক, হক, এদের যে ইনটেক্স সাইটেশনগুলো এসে পড়েছে এবং আমরা একসাথে এই জিনিসগুলা একসাথে এই রেফারেন্স আকারে কপি করে ফেলতে পারবো ক্লিপবোর্ডে। এই যে আমরা যদি এখান থেকে কপি করি, তারপরে যদি আমরা অন্য একটা গুগল কিপে যাই, তাহলে আমরা দেখতে পাবো যে এইখানে এই যে খুব সুন্দর করে এসে পড়েছে। তো এই যে এইখানে আমরা খুব সহজেই আর কি যে ইনটেক্স সাইটেশনগুলা এবং এখানে পাশেই এই যে এখান থেকে আমরা ইনটেক্স সাইটেশনগুলা যেগুলো আমরা আমাদের রিসার্চ পেপারের ভিতরে ইউজ করব, খুব সহজেই আমরা পেয়ে ফেলতে পারবো। এছাড়াও এখানে পিডিএফ আপলোডেরও একটা সুযোগ আছে, যে এখানে আপলোড ফাইলে ক্লিক করলে এই যে এইখানে আমি যদি একটু দেখাই জুম করে, এই যে আপলোড পিডিএফ অংশে পিডিএফ আপলোড করার মাধ্যমেও এটা করা যাবে। এছাড়া এখানে ওয়ার্ড ডকুমেন্টও এক্সপোর্ট করার একটা সুবিধা আছে। এই যে ওয়ার্ড ডকুমেন্টে এক্সপোর্ট হয়ে গেছে, আমরা যদি দেখি এই যে রেফারেন্স এসে পড়েছে। তো এখানে কুইলবোর্ড খুবই ইজি অনলাইন একটা টুল, যেখানে খুব সহজে সাইটেশন জেনারেট করা যায় এবং এখানে যদি কেউ চেঞ্জ করতেও চায় যে না আমি যে এপিএস স্টাইলটা ফলো করব না, অন্যান্য স্টাইল ফলো করব, তখন এখানেরও সুযোগ আছে। আমরা যদি এখানে এপিএস স্টাইল, এই যে এখানে যেই বাম পাশের কোনাতে আমরা দেখছি যে রেফারেন্স এপিএস 7th এডিশনটা দেওয়া আছে। আমরা যদি এখানে ক্লিক করি, তারপরে আমরা স্টাইল থেকে এপিএ না দিয়ে হার্ভার্ড সাইট থেম যে 12th এডিশনটা আছে এটা যদি ক্লিক করি, তাহলে আমরা দেখব যে এখানে আপডেটেড হয়ে যাবে অটোমেটিকলি। তো এই জিনিসটা তারপরে যদি আমরা এক্সপোর্ট করি, তাহলে আমরা আবার খুব সহজে এই যে হার্ভার্ডের যেই পদ্ধতিটা এটা আমরা পেয়ে ফেলতে পারবো। তো এই কুইলবোর্ডের যে সাইটেশন জেনারেটর এটা খুব সহজ এবং খুব ভালোভাবে সেট করা যায়। সবাইকে ধন্যবাদ।